আরিফের দিন শুরু হয় কোনো অ্যালার্ম ঘড়ির শব্দে নয়, বরং তার ঘরের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন জানালার কাচের মৃদু আহ্বানে। জানালার কাঁচগুলো স্বয়ংক্রিয়ভাবে রোদের তীব্রতা কমিয়ে ঘরে একটি আরামদায়ক নীলচে আভা ছড়িয়ে দিয়েছে। বাড়ি যখন জাদুর শহর, স্মার্ট হোম। আরিফ বিছানা ছাড়ার আগেই তার ঘরের দেয়ালগুলো বদলে গিয়ে সুন্দরবনের ম্যানগ্রোভ বনের দৃশ্য ধারণ করল। এটি কেবল ছবি নয়, ঘরের ভেতর সুন্দরবনের বাতাসের আর্দ্রতা এবং পাখির ডাকও শোনা যাচ্ছে। রান্নাঘর থেকে রোবোটিক শেফ মিলি সংকেত পাঠালো আরিফের শরীরে আজ আয়রনের অভাব আছে, তাই তার নাস্তায় পালং শাকের একটি বিশেষ স্মুদি তৈরি করা হয়েছে। আকাশপথ ও হাইপারলুপের গতি, ট্রান্সপোর্টেশন। আজ আরিফের সিলেটে একটি জরুরি মিটিং। সে তার বারান্দায় গিয়ে দাঁড়াতেই একটি স্বয়ংক্রিয় ড্রোন ট্যাক্সি এসে থামল। কোনো চালক নেই, ড্রোনটি নিজেই এআই দিয়ে নিয়ন্ত্রিত। ড্রোন তাকে নামিয়ে দিল ঢাকা হাইপারলুপ স্টেশনে। সেখানে ভ্যাকিউম টিউবের ভেতর দিয়ে হাইপারলুপ পথটি ঘন্টায় 1000 কিলোমিটার বেগে ছুটল। মাত্র 15 মিনিটে আরিফ ঢাকা থেকে সিলেটে পৌঁছে গেল, যা 2000 সালে ভাবাই যেত না। হলোগ্রাফিক লার্নিং ও অদৃশ্য ডাক্তার, এডুকেশন অ্যান্ড মেডিসিন। আরিফ দেখল তার ছোট বোন নীলা তার ঘরে বসে ক্লাস করছে, কিন্তু নীলার সামনে কোনো ল্যাপটপ নেই, বরং ঘরের মাঝখানে লন্ডনের এক প্রফেসরের 3D হলোগ্রাম দাঁড়িয়ে কথা বলছে। নীলা যেন প্রফেসরের সামনেই বসে আছে। এদিকে নীলার হাতে থাকা একটি পাতলা ব্যান্ড জানালো তার শরীরে ন্যানোবটগুলো সক্রিয় হয়েছে এবং তার আসন্ন ঠান্ডা লাগার ভাইরাসটিকে